আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুমানা পারভিন। ভারতের রাজশাহীস্থ সহকারী হাইকমিশন ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবসের পর্দা উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। আজ রাজশাহী চেম্বার ভবন মিলনায়তনে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। প্রধান বক্তা ছিলেন রাজশাহী ৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভারতের রাজশাহীস্থ সহকারী হাইকমিশনার মনোজ কুমার। আরও উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ হাসেন আলী ও আরএমপির মুখপাত্র উপ পুলিশ কমিশনার মোহাম্মদ গাজীউর রহমান। বক্তারা বলেন, যোগব্যায়াম শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করে এবং সুস্থ জীবনধারা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ৪০০ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে ৫ লাখ টাকা নগদ অর্থে বিতরণ করা হয়েছে। আজ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অর্থ বিতরণ করেন রাজশাহী ১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান। এ সময় তিনি বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের আটক করা হয়। আজ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক মামলায় ৫ জন ও অন্যান্য মামলায় ৬ জন রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ পুলিশ কমিশনার গাজীউর রহমান বলেন, রাজশাহী মেট্রোপলিটনের থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। সিরাজগঞ্জে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে বিদেশি জারবেরা ফুল চাষে সফল হয়েছেন ফজলুল হক নামের এক কৃষি উদ্যোক্তা। ১ বিঘা জমির বাগান থেকে এবছর প্রায় ২ লাখ ফুল উৎপাদনের আশা করছেন তিনি, যা থেকে সব খরচ বাদ দিয়ে প্রায় ১০ লাখ টাকা লাভ হতে পারে। জেলার উল্লাপাড়া পৌর শহরের চরঘাটিনা গ্রামের বাসিন্দা ফজলুল হক ইউটিউব দেখে গত ২০২০ সালে পরীক্ষামূলকভাবে নিজ গ্রামে বাবার ৫ বিঘা জমিতে মালচিং পদ্ধতি ব্যবহার করে ফল ও সবজি চাষ শুরু করেন। ফল ও সবজি চাষে সফলতা পেয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় ২ বিঘা জমিতে পলিনেট হাউস তৈরি করেন। টিস্যু কালচারের মাধ্যমে ভারত থেকে সংগ্রহ করা চারা দিয়ে সেখানে ১ বিঘা জায়গায় জারবেরা ফুলের চাষ করেন। ফুল চাষে খরচ হয়েছে ২ লাখ টাকা। উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন বলেন, বর্তমানে আমাদের এলাকায় বেলে দোআঁশ মাটিতে জারবেরা ফুল চাষ করা সম্ভব হচ্ছে। স্থানীয় কৃষি উদ্যোক্তা ফজলুল হক সফল হয়েছেন। কৃষি বিভাগের পক্ষ থেকে তাঁকে প্রযুক্তিগত পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে। আজও ঢাকায় ফিরছে উত্তর ও দক্ষিণাঞ্চলের কর্মজীবীরা। আজ মঙ্গলবার ভোর থেকে মহাসড়ক, বাসস্ট্যান্ড ও বাস কাউন্টারগুলোতে এ চিত্র দেখা যায়। হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, ঈদ উল আজহার ছুটি শেষ হওয়ার আগে থেকেই ঢাকামুখী যানবাহনের চাপ বাড়ছে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে। পরিবারের সাথে ঈদ উল আজহা উদযাপন শেষে রাজধানীতে কর্মস্থলে ফিরছেন উত্তর ও দক্ষিণাঞ্চলের কর্মজীবীরা। এখন মূলত গার্মেন্টস শ্রমিক, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারীরা ফিরছে, যাদের ছুটি কিছুটা দেরিতে শুরু হয়েছিল। ঈদ যাত্রা যেমন ছিল স্বস্তির, তেমনি কর্মস্থলে ফেরার যাত্রাও নিরাপদ করতে মহাসড়কে কাজ করছে হাইওয়ে পুলিশ। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যানজট এড়াতে যান চলাচলে শৃঙ্খলা রক্ষায় কাজ করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫২%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৫০ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী